সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আরো একবার আপনাদেরকে স্বাগতম। আমি সন্দীপ নিয়ে এলাম 2025-এ নতুন একটি ভিডিও। হ্যাঁ, আজকের ভিডিওটি একটু আলাদা রকম হতে চলেছে। আজকে আমি টিভিএস অ্যাপাচি RTR 200 রাইড রিভিউ আপনাদের কাছে শেয়ার করব। যদি কেউ নেবেন মনে করছেন, এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হবে। ফিচার স্পেসিফিকেশন তো থাকবেই, তার সঙ্গে আপনি রাইডের রিভিউ আপনাদের শেয়ার করব। চলতে চলতে এই গাড়িটার কেমন কি পারফরমেন্স, ফিচার স্পেসিফিকেশন সমস্তটা আলোচনা করব। পুরো রেডি হয়ে গেলাম। রাইডে যাওয়ার আগে আমি আরো একবার আপনাদেরকে শেয়ার করি। প্রথমত আমি এই গাড়ির 200 সিসির ইঞ্জিন আপনারা এই মডেলটিতে পাবেন, যেখানে ম্যাক্সিমাম পাওয়ার এই গাড়ির ক্ষেত্রে 20.8 PS পাওয়ার আপনারা পাবেন 9000 RPM এ, এবং 17.2 নিউটন মিটার টর্ক, যেটা 7250 RPM এ পাবেন। এবার এই পাওয়ার, এই মাইলেজ, মানে এই পাওয়ার, এই টর্কের দিকে কেমন পারফরমেন্স গাড়িটা দেয়, চলতে চলতে বাকি ফিচার্স গুলো আমি আপনাদেরকে শেয়ার করব। পুরো ভিডিওটি সঙ্গে থেকে দেখবেন। চলুন তবে ভিডিওতে। আচ্ছা, 200 সিসি 4B'র ক্ষেত্রে আপনারা যদি ঠিকঠাক মেনটেনেন্স করে গাড়িটা চালান, তাহলে মাইলেজটা আপনারা আশা করা যায় 35 থেকে 40-এর মধ্যে আপনারা মাইলেজ পেয়ে যাবেন। লং এর রাইডের জন্য একদম কোনো দিক থেকে কমতি আপনাদের ফিল হবে না, বেশ স্মুথ ভাবে আপনারা গাড়িটা চলবে। এখনকার সময় অনুযায়ী যেহেতু এফআই সেন্সার ফুয়েল ইনজেকশন, তো ফুয়েল ইনজেকশনের ক্ষেত্রে কি হয়, অনেক সময় পাওয়ার ড্রপের চান্সেস থাকে, কিন্তু 200 সিসির এই বাইকটার ক্ষেত্রে 4 ভ্যালভ হওয়ার জন্য বেশি পরিমাণে ফুয়েল সাপ্লাই, বেশি পরিমাণে এয়ার মিক্সিং আপনারা ইঞ্জিনে হবে, সাপ্লাই হবে, যার কারণে আপনারা ওই পাওয়ার ড্রপ হওয়ার সম্ভাবনাটা এই গাড়িতে দেখতে পাবেন না। আর আমার বসার সাথে সাথে পশ্চার পজিশন দেখতে পাচ্ছেন, আমার হাইট 5 ফুট 9। বসার সাথে সাথে পশ্চার পজিশন ঠিকঠাক হওয়ার জন্য কোনো রকম আমরা সেই রকম ফিল হচ্ছে না। একটু ঝুঁকতে হচ্ছে, যেহেতু ক্লিপ অন হ্যান্ডেল বার আপনারা পাবেন। আর সামনের দিকের আপনারা সাসপেনশনের কথা যদি বলেন, এটার ক্ষেত্রে যেহেতু অ্যাডজাস্টেবল, নিজের মন মতো করে সাসপেনশনটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমরা টার্নিং দেখে নেবো, টার্নিং রেডিয়াসটা কেমন। 0 to 100 কত সময় নেয় সেটা একবার দেখে নেব। ফোর্থ গিয়ারে আমরা 100 পর্যন্ত তুলতে পেরেছি এই গাড়িটা। টপ স্পিডের কথা যদি বলা হয়, দেখুন টপ স্পিড চালানোর উপর নির্ভর করে হয়, এক একজনের হাতে এক এক রকম ভাবে টপ স্পিড দেখা যায়। এবার ব্রেকিং ঠিকঠাক সুন্দর ব্যালেন্সিং এর সাথে আমরা ব্রেকটা ইউজ করতে পারবো এই গাড়ির ক্ষেত্রে। দেখুন 3টে মোড অপশন আছে, যেখানে এই সুইচের মাধ্যমে মোডগুলো চেঞ্জ করতে হবে। খুব সেন্সিটিভ সেন্সারের সাথে কানেক্টেড হয়। আরবান মোড, স্পোর্ট মোড এবং রেন মোড, 3টে মোডের ক্ষেত্রে আপনারা একটু পাওয়ারের দিক থেকে এবং টর্কের দিক থেকে একটু তারতম্য দেখতে পাবেন। ব্রেকিংটা আরো একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দারুণ দারুণ, অ্যাডজাস্টের মধ্যে বেশ সুন্দর। সিটিং পোশ্চার ঠিকঠাক, কোনো রকম অসুবিধা হওয়ার মতো না, বেশ কমফোর্টেবল ফিল। আর একটু ঝুঁকতে হচ্ছে ক্লিপ অন হ্যান্ডেল বারের জন্য, সেটা আপনার মনে হবে না। বলতে পারেন 200 সিগমেন্টের মধ্যে এই বাইকটা টিভিএস এর দিক থেকে ঠিকঠাক, কিন্তু একটু আপডেটের প্রয়োজন আছে গাড়িটা। তো একটু আপডেট হলে পরে সেই দিকটা, সেই কমতিটা আর মনে হবে না। যদি এই গাড়িতে আরেকটা গিয়ার অপশন যদি থাকতো বেটার হতো, এটা আমার পার্সোনাল মতামত। আপনাদের কি বক্তব্য? 200 সিগমেন্টের মধ্যে বাইকে এই ফিচার্সটা, মানে গিয়ারের দিকটা আর একটা গিয়ার যদি বাড়িয়ে দিত, তাহলে সব দিক দিয়ে ঠিকঠাক হতো। অল ওভার লুকস, প্রাইস, আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়নের কথা যদি বলা হয়, গাড়িটা সব দিক থেকে ব্রেকিং রয়েছে, পাওয়ার রয়েছে, মাইলেজটা আপনারা 35-40-এর মধ্যে আশা করা যাচ্ছে এই গাড়িতে। তো ব্যালেন্সিং এর যে ব্যাপারটা,
পিলিয়ন বসার, হ্যাঁ একটা অসুবিধা ফ্যামিলি পারপাসে বাড়ির মা বাবা তাদেরকে নিয়ে একটু অসুবিধা হতে পারে। সেই দিকটা ফ্রন্টের টায়ারের যে ব্যাপারটা রয়েছে একটুখানি যদি আপডেট হতো সেটা আর একটু বেটার চলে আসতো। এখনকার অন্যান্য কম্পিটিটর মডেলে এবং টিভিএস অ্যাপাচি 160-এ আপনারা ইউএসডি সাসপেনশন পাবেন, সেটাও যদি একটু আপডেট করতো, মিটারের দিকটা একটু আপডেট যদি হতো বেটার হতো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। বাদবাকি অল ওভার লুকস অনুযায়ী 10/8 আমরা দিতে পারবো। এই গাড়িটা পারফরমেন্সের অনুযায়ী সব দিক থেকে ঠিকঠাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। যদি আরো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো। ততক্ষণের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, জয় হিন্দ।